বসে বসে গিলে যাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিছু হতেই পারে না। বাঙাল বাঙাল, আরে বাবা বাঙাল দিদি, কিচ্ছু হবে না। তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি একটা লাঙল নাও, লাঙল নিয়ে জমি চাষ করো আর বসে বসে সার ছেটাও। হ্যাঁ, সারা জমিতে বসে বসে সার ছেটাও, ওই কাজটাই একমাত্র পারো, ওই চাষবাস, চাষা ভুষা কোথাকার। আর গোবিন্দকে দেখো, শেয়ানা শেয়ানা, গোবিন্দ কি এই যে আমি তোমাকে বলছি গোবিন্দর কথা একবার ভাবো। রাজত্ব, পুরো রাজত্ব পেয়ে গেল। আর ওই প্রতাপ নারায়ণ চৌধুরী, তার তো টিকিও দেখা যায় না। তিনি তো নেই, তিনি এখন হাত তুলে নাচছেন। এবার আমার মেয়েদেরকে নিয়ে পথে বসতে হবে মনে হচ্ছে। আমার যে কি হবে, সব এই গোবিন্দর জন্য। বললাম না, গোবিন্দ হচ্ছে 7 শেয়ানার 1 শেয়ানা। সব জানতো যে আমাদের কি সর্বনাশ হতে চলেছে। গোবিন্দকে সঙ্গ দিয়েছে ওই সন্ধ্যাদি। হ্যাঁ, আমি বলে রাখছি, ওই সন্ধ্যাদি। আর সন্ধ্যাদি হচ্ছে এই বাড়ির এখন মালকিন। আর কদিন বাদে তো সন্ধ্যাদি আমাকে অর্ডার করবে, নিপা চা কর, নিপা রান্না কর, নিপা ঘরটা ঝাড় দেওয়া হয়নি কেন, নিপা বাসন মাছ হয়নি। ভগবান, আমার যে কি হবে কে জানে। এইটা তো এখন ভালো কাম। মানে আরে বইয়া তো মোটা হয়ে যাইতেছো। আরে চর্বি কমাও। আমি অবশ্য এখন এজেন্সি নিছি। তাই? কিসের এজেন্সি? ওই চর্বি কমানোর ওষুধের এজেন্সি। তাই না? চর্বি কমানো, তোমার চর্বি। এই বাড়িতে বসে বসে খাবে, দাবে, ঘুমাবে, চর্বি কমানোর এজেন্সি। আমার এই বাড়িতে এবার টেকা দায় হবে। হ্যাঁ, এই বাড়িতে আর টেকা দায় হবে। যবে থেকে এই বাড়ির সবকিছু ওই গোবিন্দ। নাম নিয়েছেন, হাজির হয়ে গেছি। হ্যাঁ, নাম নিয়েছেন, হাজির হয়ে গেছি। এই দেখুন, কি পুজো দিয়ে এলাম। কই গো, এসো গো। আবার নতুন করে সিঁদুর পরিয়ে দিলাম, ব্যাস বিয়ে হয়ে গেল। আরে নিন কাকাউ, প্যারাটা দেখুন, একদম স্পেশাল প্যারা, বেনারসের প্যারা। বেনারসের প্যারা? এই প্যারা একটা মুখে দেবেন, মনে হবে স্বয়ং ঈশ্বর এসে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে। আরে এই দাদা দেখি, দাও দেখি। হ্যাঁ, বেনারসের প্যারা। ওরে বাবা রে, বেনারসের প্যারা কি ভালো খাইতে রে। এই তুমি না একদম গুল দেবে না বলে দিচ্ছি, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, গুল দেবে না। এই গোবিন্দদা, তুমি আবার ঢপ দিচ্ছ? আরে চুমকি দিদিমণি, ঢপ মানে? হ্যাঁ, ঢপ মানেটা কি? কিসের ঢপ? এই কিসের ঢপ মানে? এই যে বলছো বেনারসের প্যারা, তো বেনারসের প্যারা টপ করে এলো কোত্থেকে? ওরে বাবা কাকিমণি, বেনারসের প্যারা মানে এটা হলো সেই রেসিপি। হ্যাঁ, রেসিপি? হ্যাঁ, প্যারার রেসিপি? হ্যাঁ, ওই বেনারসে যেভাবে প্যারা বানানো হয় আমি ঠিক সেইভাবে এই প্যারাটা বানিয়েছি, বুঝতে পেরেছেন? তারপর এই প্যারাটা নিয়ে পুজো দিতে গেছি। গা চলে যায়, ঢপবাজি, এক নম্বরের ঢপবাজ।
একদম বলবে না, আমার স্বামীকে একদম ঢপবাজ বলবে না, একদম ঢপবাজ বলবে না, একদম ঢপবাজ বলবে না। কে রে তুই? কে রে? কোথা থেকে এলি তুই? হঠাৎ করে পিড়িতে একবারে উঠছে। আরে আগে তো একে দেখলে তোর গা জ্বলে যেত, পিত্তি জ্বলে যেত। দেখতে এসা জ্বলতিস। জ্বলতিস আর লুসির মতন ফুলতিস। এত হাসি কিসে? দাঁত বন্ধ করো, দাঁতটা বন্ধ করো। দাঁত কেলানে বাঞ্ছারাম। কাকিমণির মুখের ভাষা মনে হয় যেন মুখ থেকে মধু ঝরছে। কাকিমণি কিন্তু আমাকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন। কি স্নেহ? স্নেহ কাকিমণি, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। ডালি দেবী। বিয়ার পরেই দেবী? হ্যাঁ, মানে ওই সবাই আর কি দেবী, বুঝতে পেরেছেন? নারী মাত্রই দেবী। আর নিজের স্ত্রী তো মহাদেবী, নিজের স্ত্রী শ্রীদেবী। না মানে ওই আর কি। ডালি দেবনি অভ্যাস হয়ে গেছে। ডালি কি শুরু করো। দাঁড়াও 1 মিনিট, এনাও ধরো। প্রথমে সকালে পাম্প চালানো, তারপরে সবার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট করা। রেসিপি আমি বলে দেবো। তারপরে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ডো কোটা। আর সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দেওয়া। মাসিমণি ওই পাঁচালিটা অবশ্য আমি পড়ে দেবো। তুই পাঁচালি পড়বি? তুই পড়বি? কেন? বারে নিজের বরের কল্যাণের জন্য পাঁচালি পড়বো না? কে রে তুই? কে রে? হঠাৎ করে আদিত্যকে দেখাচ্ছ নিজের বরের জন্য পাঁচালি পড়বো না? আরে কোথায় ছিল তোর বর যখন ছোট ছোট জামা কাপড় পরে সব জায়গায় টোটো করে ঘুরে বেড়াতিস, সারাক্ষণ তো গা গত দেখিয়ে বেড়াতিস, তো হঠাৎ করে এই বরের কল্যাণ এলো কোত্থেকে? মা প্লিজ একটু চুপ করবে তুমি? গুড নিউজ। এই কিসের গুড নিউজ কিসের? দাদু গোবিন্দকে একটা মস্ত বড় গাড়ি কিনে দেবে। গাড়ি? হ্যাঁ, গাড়ি। তুই আমার মেয়ে নাকি? আমার পেটে 70, গোবিন্দকে দাদু গাড়ি কিনে দেবে, তার জন্য আনন্দে লাফাচ্ছে। কই আমরা তো এতদিন ধরে আছি, বড় কাকা তো আমাদের কোনো গাড়ি কিনে দিল না। আরে সেই ব্যবস্থাও করে দেবে। কি বলছিস? আগে বলবি তো। হ্যাঁ, ওই যে গোবিন্দর রিক্সাটা আছে না, ওই রিক্সাটা দাদু বলেছে আমাদের নিয়ে নিতে। Dance with Portugal Bindo.